নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা আর পূজাস ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। অন্যদিন তো 9:45 বেজে যায় ঘুম থেকে উঠতে। তো আজকে প্রায় 7:30 8:45টার মধ্যেই ঘুম থেকে উঠে গেছি। তার আগেই ঘুমটা ভেঙে গিয়েছিল। কারণ আজকে বাবা আসবে আর ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। তো ঘুম থেকে উঠে গিয়ে ওই যে কটা ফ্রুটি ছিল ফ্রিজে, তো ওই ফ্রুটি কটা এই যে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কারণ ফ্রিজে তো ঠান্ডা জমে গেছিলো, শক্ত হয়ে গেছে বলে এই যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আর আমি ওই যে পাখিকে ফ্রুটি আর বিস্কুট দুটো মিলিয়ে খেতে দিয়ে দিলাম। আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে হচ্ছে 8:10। আমি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমার বাবা আসবে। তো বাবা তো সকাল সকালে চলে আসে। বাবা আসলে বাবা বলেছে থাকবে না, শুধু টিফিন খেয়ে চলে যাবে। তাই আমি বলেছিলাম রুটি করতে বলেছে, তো আমি ঠিকই রুটি করবো। তো রুটি আমি প্রতিদিন আলু ভাজা খাই, তাই কি আর দেওয়া যায়? তাই জন্য আমি এখন ভাবলাম কালকে রাতে ছোলার ডাল ভিজে রেখেছি, ছোলার ডাল করবো, ঘুগনি করব আর ডিম সিদ্ধ আর একটা মিষ্টি আছে, ওই বাবাকে ওইটা দিয়ে দেবো। তাই জন্য আজকে সকাল সকাল উঠেছি, কারণ বাবা সকাল সকাল আসবে, সকাল সকাল চলে যাবে, গিয়ে বাবার তো দোকান আছে, তো দোকান আবার খুলবে, সেই জন্য বাবাকে আটকে রাখা যাবে না। ওই জন্য তাড়াতাড়ি উঠেছি। চলুন এখন তাড়াতাড়ি করে এই গরম জলটা খাবো, খেয়ে আর এই সব সিদ্ধ বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আজকে অনেকদিন পর এই প্রেশারটা বার করেছি। তাও বাবা আসছে তাই, নাহলে প্রেশারটা আমি বার করতাম না। প্রেশারে না ঘুগনির ওই বুটটা সিদ্ধ না করলে না ভালো হয় না, ওই জন্য প্রেশারটা বার করলাম। প্রেশারে করতে ভয়ও লাগে, বৌদিদের ফেটে গেছিলো না, তারপর থেকে আর প্রেশারটা বারই করছিলাম না। তো চলুন এইগুলো বসিয়ে দিয়ে তারপরে ঘরের সব কাজ করব। তো আমি ওইদিকে ডিম, ছোলার ডাল আর বুট সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আর এইদিকে ঘরের কাজ করতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে আমি পর্দাটা সরিয়ে দিলাম, পর্দাটা সরিয়ে দিয়ে এইদিকে আমি বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিয়ে কুচো কাপড়গুলো এই যে ব্যাগে রেখে দিলাম। রেখে দিয়ে তাড়াতাড়ি করে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরটা এই যে মুছে পরিষ্কার করে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান করে এসে তাড়াতাড়ি করে এই যে ঠাকুরের বাসনটা মাজছি, মেজে পুজোটা করে আমি মানে টিফিন করতে বসবো সেই জন্য। তো এই যে তাড়াতাড়ি করে পুজো টুজো করা আমার হয়েই এসছে প্রায়। এই যে পুজো করে নেওয়ার পরে আমি গীতা পাঠটা করলাম, গীতা পাঠটা করে নিয়ে এইদিকে আমি টিফিন করতে চলে এসেছি। তো বাবাকে ফোন করছি, বাবার ফোনই লাগছে না। আমার কি টেনশন হয়ে গেছে বলে এতবার করে ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। তো এই যে তাড়াতাড়ি করে আমি এইদিকে তরকারি দুটো বসিয়ে দিলাম আর এইদিকে ডিম সিদ্ধ নেমে দিয়ে এইদিকে আমি যে আটা মাখছি। এইবারে দেখি দরজার আওয়াজ করছে। আমি বলি কে? বলে আমি দেখি বাবা এসছে। আমি বলি কি তোমার ফোন বন্ধ কেন? বলে ফোন কেন বন্ধ বুঝতে পারছি না। দেখি এবার আমি চেক করে দেখি কি সিম কার্ডটা মানে নড়ে গেছে। দিয়ে এই যে ফোনটা চলছে না। দিয়ে আবার এই সিম কার্ডটা ঠিক করে দিলাম, বলি টিফিনটা চাটা খেয়ে নাও, তারপর সিম কার্ডটা ঠিক করে দেবো। দিয়ে ঠিক করে দিয়ে বাবা বলে মাছগুলো এনেছি তুই ফ্রিজে রেখে দে। আমি বলি না, একেবারে বেঁচে রাখবো। দিয়ে আমি মাছ বাচ্ছি আর এই বাবা এই যে দাইদের পাশে গল্প করছে। দিয়ে এই যে কী করবো, তো বাবা আজকে নিয়ে এসেছিলো ওই বাগদা চিংড়ি, লোটে মাছ আর এই পাবদা মাছ। আমি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে লোটে মাছ। তো দাদা যাচ্ছিলো, পাশের বাড়ি দাদা যাচ্ছে বাজারে, কিন্তু তখন আর পাচ্ছে না। তারপর থেকে তোর খাওয়াই হয় না। আর পাবদা মাছ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, আমাদের এখানে পাবদা মাছ ওঠে না। আর অনলাইন দিয়ে পাবদা মাছ একবার নিয়েছিলাম, ভালো হয়নি বলে তার জন্য আমি আর অনলাইন থেকে নেওয়ার আর সাহস করি না পাবদা মাছটা। তো যেহেতু দাম বেশি, খারাপ হলে তো গায়েও লাগে। তো এই যে মাছগুলো আমি তাড়াতাড়ি করে সব বেছে আর আলাদা কোটো করে রাখছি। আর এর মাঝেই বাবা বলল আমি চলে যাব। তো ওই 10:30টার দিকে বাবাকে আবার আমি মেন গেটে একটু স্কুটি করে ছেড়ে দিয়ে এলাম। দিয়ে এসে এই চিংড়ি মাছটা বেছে নিলাম, মেজে নিয়ে এই যে কটা বাসন ছিল, তো সেই কটা বাসন মেজে নিলাম। মেজে টেজে নিয়ে এই যে আমিও কাজে বসে গেছি। তো এই যে কাজে বসে গিয়ে ব্লাউজটা করা হয়ে গেল, ব্লাউজটা করে টোরে এইদিকে আমি রান্না করতে চলে এসেছি। তো রান্না বলতে বললাম যেহেতু লোটে মাছ আমার খুবই পছন্দ, অনেকের হয়তো আবার পছন্দ নাই হতে পারে, নাক ছিটকাতেও পারে। তো যার যেটা ভালো লাগে সে সেটা খেতে ভালোবাসে। তো আমি লোটে মাছ এতটাই ভালোবাসি যে মাছ, অন্য কোনো মাছ, ইলিশ মাছ মাংস ছেড়ে দিয়েও আমি লোটে মাছ খাবো, মানে এতটাই ভালোবাসি। তো এই যে তাড়াতাড়ি করে লোটে মাছটা বসিয়ে দিয়ে আমি এইদিকে একটু মশলা বেশি করে রাখলাম 2-3 দিনের জন্য। আর ওইদিকে একটু দইও খেয়ে নিলাম কাজ করতে করতে। তো খাওয়া দাওয়ার পরে এই যে আমি চলে এসেছি আর একটা মাল করতে। তো এই মালটা আমি পুরোপুরি মানে রেডি করে তারপরে আমি বেশ 3:45-এর দিকে তারপরে একটু শুলাম। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।